চলছে টিফিন ব্রেক। বিরতির এই সময়টাতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলছে ছোট ছোট শিক্ষার্থীরা। মুক্ত আকাশের নিচে তাদের এই ভয় ডরহীন বিচরণে নজর রাখছেন তাদের গড়ে তোলার দায়িত্বে থাকা অভিভাবকরা। গত এক বছরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ক্যাম্পাসটি অনেকটাই স্বাভাবিক হওয়ার পথে। ক্লাসেও বেশ মনোযোগী শিক্ষার্থীরা। তবে 2025-এর 21 জুলাই বিমান দুর্ঘটনার বিভীষিকাময় দিনটি মাঝে মাঝেই তাদের সামনে ভেসে ওঠে দুঃস্বপ্নের মতো। মনের অজান্তেই ভিজে যায় চোখ। এখনও মাঝে মাঝে আকাশে বিমানের শব্দে আটকে ওঠেন শিক্ষক শিক্ষার্থীরা। বিমানের শব্দ শুনলে আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে, যেটা সত্যি, এবং ওই স্মৃতিতেই ফিরে যাই আমরা। একটা মেয়ে আমার কাছে এসেছিল যার পুরা শরীরে পুরা পিছনে সব জায়গায় পুরো আগুন লাগা। পরে হচ্ছে একটা টিচার গায়ে পানি ঢেলেছে, পরে ওর আগুনটা নিভেছে। আমার একজন মিস ছিলেন, মাহরিন মিস, তিনি আমাকে একদম অনেক নিজের সন্তানের মতো আদর করতেন। তার কথা ভাবলে আমার এখন অনেক খারাপ লাগে। সেদিনের ভয়ঙ্কর দুর্ঘটনায় 28 জন শিক্ষার্থী সহ প্রাণ হারিয়েছিলেন 36 জন, আর বিভিন্ন তথ্যমতে আহতের সংখ্যা ছিল 165, যার মধ্যে অনেকেই সুস্থ হয়ে ফিরেছেন ক্লাসে। দুর্ঘটনায় হারানো সহপাঠীদের মনে ধারণ করতে প্রতিনিয়ত স্কুলে আসছে তারা, যে চেষ্টাটা কেবল নিজেদের ফিরে পাবার। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। হঠাৎ করে একটা তাপ এসে হাতে লাগার পর আমি অজ্ঞান হয়ে যাই। পরে ও সবাই চিল্লি শুনে পরে পিছনে ফিরে দেখি আমার অনেক ফ্রেন্ড আপুরা ওদের হাতের চামড়া ঝলসে পড়তেছে, কার ব্যাগে আগুন লাগছে। এই কথাগুলো মনে পড়লে মনটা কেন যেন খারাপ হয়ে যায়। তাদের কথা মনে পড়ে যে আমাদের কলিগ ছিল, আমাদের একদম ছোট ছোট বাচ্চাগুলো ছিল। ওই বাচ্চারা এসে জড়ায় ধরতো, সেই বাচ্চাগুলো আজকে নাই। আমরা আসলে প্রতিদিন মনে করি ওদের কথা। আমাদের কথা হয়েছিল দুর্ঘটনায় নাফি ও নাজিয়া নামের 2 সন্তান হারিয়ে নিঃসন্তান হওয়া পিতা আশরাফুলের সঙ্গে। 1 বছরেও স্বাভাবিক হতে পারেননি তিনিও তার পরিবার। এখনও অপলক দৃষ্টিতে তাকিয়ে সন্তানদের স্মৃতি বয়ে বেড়ান তিনি। তার মতো অনেকেই প্রিয় সন্তানকে হারিয়ে আজও দিশেহারা। সরকারের কাছে তাদের কেবল একটাই চাওয়া, হারানো সন্তানদের যথাযথ মর্যাদা ও সঠিক বিচার। আজকে কেউ যদি দায় স্বীকার করত, কারো যদি একটা শাস্তি হইতো, শাস্তি হইলে তো আমার বাচ্চাদেরকে আমরা ফেরত পাবো না। শাস্তিটা হওয়া এটাই, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে। কখনোই আমাদের থেকে কোনো খোঁজ খবর আসে নাই, কোনো কিছু বলেও নাই। আমরা এটা যে সুষ্ঠু বিচার চাইছিলাম, পুরোপুরি তদন্ত চাইছি, সেটাও আমাদের দেওয়া হয় নাই। অভিযোগ আছে প্রথম দিকে সবাই খোঁজ খবর নিলেও এখন আর ভুক্তভোগী পরিবারের খোঁজ রাখছে না কেউ। সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে আর আলোর মুখ দেখেনি। এমনকি দুর্ঘটনায় মারা যাওয়া স্কুলকর্মী মাসুমা বেগমকে প্রতিষ্ঠান থেকেও কোনো সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ করেন তার স্বামী। গত জুলাইয়ের 21 তারিখে যে ঘটনাটা হয়েছে, এরপরের থেকে আমার সাথে যোগাযোগ স্কুলের পক্ষ থেকেও করে নাই, আর কোনো সরকারের পক্ষ থেকেও কোনো হয়। যদিও এই দিনটিকে স্মরণ করতে দোয়া মাহফিল ও মাইলস্টোনের সব ক্যাম্পাস বন্ধ রাখবে কর্তৃপক্ষ। এই ভবনটিতেই আছড়ে পড়েছিল বিধ্বস্ত হওয়া বিমানটি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এই ভবনটি পুনর্স্থাপনের কথা ভাবছে কর্তৃপক্ষ। তবে ভবনটি পুনর্স্থাপন বা মেরামত যেটাই করা হোক, প্রিয়জন হারানোর সেই বিভীষিকাময় ভয়ঙ্কর দিনটি মন থেকে সেরে উঠতে ঠিক কতদিন, মাস বা বছর লাগবে? নাকি সারা জীবন এই ক্ষত বয়ে বেড়াতে হবে স্বজন, সহপাঠী, সহকর্মী হারানো মানুষগুলোকে? সেই প্রশ্নটি সময়ের কাছেই তোলা থাকুক। সানি মৃধা, এখন, ঢাকা।